আসসালামু আলাইকুম। এবিসি জিয়াদ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন এবিসি জিয়াদ ইঞ্জিনিয়ারিং খুবই সুনামের সাথে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ডেলিভারি দিয়ে থাকে এবং নতুন নতুন কৃষি যন্ত্রপাতি কিভাবে উদ্ভাবন করা যায় এবং কৃষক এবং সাধারণ মানুষের কষ্ট এবং ঝামেলা কিভাবে কম করা যায় সেটা নিয়ে কাজ করে থাকে। তো আজকে আমরা নতুন একটি মেশিনই বলা যায় সেটা নিয়ে আমরা হাজির হয়েছি। তো এটা কি কাজের দেখে তো মনে হচ্ছে এটা একটা নতুন কোনো একটি মেশিন। তো দেখা যাক এটা কি মেশিন। আঙ্কেলের কাছ থেকে আমরা এই মেশিন সম্পর্কে জানবো এবং এই মেশিন দিয়ে কি কাজ করা হয় সেটাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আজকে দেখতে পাচ্ছি লাল রঙের একটা মেশিন, এটা আসলে কি মেশিন? এটা হচ্ছে আপনার মা বোনদের রান্না করার চুলা এবং হোটেলে পেঁয়াজু মেয়াজু ভাজার জন্যে ভাত পানি রান্নার জন্যে এই চুলা তৈরি করা হয়। এই চুলাগুলো খুব সুন্দর। এই চুলা অল্প খড়িতে বেশি কাজ করে। এটা কাঠ দিয়ে জ্বালাইতে হবে? হ্যাঁ, হালকা কাঠ দিতে হয়। ওখানে মেশিন থাকে, মেশিনে হাওয়া দেয়। সে হাওয়া দিলে ওই হাওয়ার প্রেসারে আগুন খুব জমকে ওঠে। এই জন্য খুব তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি যাই দেবেন গরম হয়ে যায়। আচ্ছা, এটা কি সাধারণ মানুষের জন্য নাকি যারা একটু বেশি রান্না করে কিংবা কোনো দোকান কিংবা প্রতিষ্ঠান এগুলোর জন্য? এটা সবার জন্যই। এখন এত এত বড় একটা চুলায় সাধারণ মানুষ যারা 2-3 জন লোক তারা তো রান্না করতে পারবে না। এটা তাদের জন্য ছোট চুলা আছে, আছে আছে তাই না? ছোট বড় সব সাইজেরই আছে। হ্যাঁ। এই যে আমরা হোটেলে দেখি গ্যাসের চুলা আছে, তারপরে এমনি মাটি দিয়ে তৈরি খড়ির চুলা আছে। তো ওই চুলাগুলা বাদে মানুষ কেন এটা কিনবে? এটার কি সুবিধা আছে? এটা সুবিধা আছে, খড়ি অল্প লাগে। ও মানে এটা অল্প কি খড়িতে মানে অন্য যে লাকড়ির বা খড়ির যে চুলাগুলো আছে সেটা থেকে এটাই অনেক খড়ি কম লাগবে তাই না? অনেক কম লাগে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে সুবিধা। তো শুধু দর্শকবৃন্দ, যারা আপনাদের এই ধরনের প্রতিষ্ঠান আছে যাদের কাঠের চুলা অথবা গ্যাসে আপনারা ওই ধরনের কাজগুলো করে থাকেন, আপনারা চাইলে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারেন। এবং এই চুলার সুবিধা হচ্ছে এটা মোটামুটি 50% আপনার যে খড়ির যে খরচ সেটা কিন্তু এই চুলাতে কমিয়ে দিবে। আর এই চুলায় কিন্তু বিভিন্ন ফাংশন আছে, সেটা আঙ্কেল আপনাদেরকে জানাবে। আঙ্কেল বলেন, এই যে চেম্বারটা খুললেন এটা কি এখান থেকে কি খড়ি যাবে? এখান থেকে খড়ি দিতে হয়। আচ্ছা আচ্ছা, এখান থেকে খড়ি দিয়ে বাংকারের ভিতরে, এটা বাংকার। ও আচ্ছা, এটা এখানে বাংকার, এটা ওঠানো নামানো করা। ছাই মাই হয়ে গেলে ছাই মাই ফেল দিতে হয়। আচ্ছা, ওটার মধ্যে ছাই জমা হবে? জি, এই ছাই ফেলে দিয়ে আবার এটা নতুন করে এখানে ঢুকানো হয়, মানে এই চুলার যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা, ক্ষতি হলে এইটা হয়। হ্যাঁ, আচ্ছা ক্ষতি হলে বাংকার ক্ষতি হয়, চুলার ক্ষতি হয়। আচ্ছা আচ্ছা। তো ওটা হচ্ছে বাংকার, ওটার মধ্যে ছাই এবং ইয়েগুলো যে আবর্জনাগুলো জমা হবে। আচ্ছা আচ্ছা। আর এই যে এই পাশে একটা আমরা একটা পাইপ দেখতে পাচ্ছি চারকোনা, এটার কাজ কি? এটা হাওয়ার মেশিন ঢুকানো হয়, হাওয়া। ও আচ্ছা আচ্ছা, আপনার হাতে যেটা দেখা যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি ভিতরে একটা ফ্যান লাগানো আছে, এটা হচ্ছে হাওয়ার মেশিন। হাওয়া মেশিন। আচ্ছা, এটা কিভাবে সেট করা হবে? এটা ওখানে এইভাবে এখানে লাগিয়ে দিলেই হয়ে গেল। শুধু ওখানে রেখে দিলেই তো হয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, এখান থেকে হাওয়া যাবে, হাওয়া যাওয়ার পরে বাংকারের ভিতরে শুধু দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন কিন্তু বাংকারের চারিদিকে কিন্তু ছিদ্র করা আছে। ওই ছিদ্রের মাধ্যমে কিন্তু বাতাস এই যে এই দিক থেকে এইদিকে বের হবে, যার কারণে কিন্তু মানে আগুনের ফোর্সটা অনেক বেশি হবে এবং অল্প সময়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন। যদি দর্শকবৃন্দ আপনারা দেখে থাকবেন অনেক হোটেল অথবা এই ধরনের যে খাদ্য প্রস্তুতকারী যেসব প্রতিষ্ঠান আছে ওখানে আপনারা দেখে থাকবেন কেরোসিন তেলের মাধ্যমে কিন্তু কেরোসিন তেল এবং হাওয়ার মাধ্যমে পাম্প করে যে আগুনের ফোর্সটা তৈরি করা হয়, এখানে কিন্তু আপনি চুলাতেই সেই ফোর্সটা পাবেন এই যে এই ফ্যানটির মাধ্যমে। তো এখানে আপনার মোটামুটি অন্যান্য গ্যাসের তুলনায় অথবা সাধারণ লাকড়ির যে চুলা সেটার তুলনায় এখানে কিন্তু খুবই অল্প সময় রান্না হবে এবং খুবই অল্প বলা যাবে না, মানে মোটামুটি অনেক সাশ্রয় হবে সাধারণ চুলার থেকে। তো এই ধরনের চুলা যদি আপনাদের দরকার হয় কোনো প্রতিষ্ঠানের জন্য, অবশ্যই এবিসি জিয়াদ ইঞ্জিনিয়ারিং এ যোগাযোগ করবেন। এবিসি জিয়াদ ইঞ্জিনিয়ারিং এর ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার তেল পাম্পের পাশে। আমরা এখানে শুধু যে এই চুলা তৈরি করে এটা না,
আরো কি কি পণ্য এখানে তৈরি করা হয় সেটা এখন আমরা আঙ্কেলের কাছ থেকে জানবো। আঙ্কেল, আপনার এখানে আর কি কি পণ্য তৈরি করা হয়? আমার এখানে ভুট্টা ঝাড়া মেশিন হয়, ধান ঝাড়া মেশিন হয়, আর ঘাস কাটা মেশিন হয়। এখন তো ভুট্টা মাড়াই সিজন শেষ হয়ে গেছে, এখন কোন ধরনের মেশিনগুলো বেশি প্রস্তুত করছেন? এখন করব, সামনে প্রস্তুতি নিয়েছি ঘাস কাটা মেশিনের জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঘাস কাটা মেশিন শেষ হয়ে গেলে তখন চলে যাবো আবার ওই ভুট্টা লাইনে। ভুট্টা মাড়াই, ধান মাড়াই। হ্যাঁ। তো শুধু দর্শকবৃন্দ, আপনারা যদি এই ধরনের যে কোনো কৃষি পণ্য যদি খুবই ভালো মানের কিনতে চান, অবশ্যই এবিসি জিয়াদ ইঞ্জিনিয়ারিং এ যোগাযোগ করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা এই ধরনের পণ্য কিনতে চায় অবশ্যই তাদেরকে আমাদের চ্যানেলটি সম্পর্কে জানাবেন, যেন তারা মানে ভালো মানের পণ্য পেতে পারে। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।